হাই ফ্রেন্ডস, আজ তোমাদের সামনে বানিয়ে দেখাবো একটা নতুন ধরনের রেসিপি। রোজ রোজ রুটি খেতে ভালো না লাগলে তোমরা ঘরে বানিয়ে এটা দেখতে পারো। এটা বানিয়েছি আমি কি দিয়ে সেটা দেখে নাও। আমি নিয়ে নিয়েছি এক বাটি মশলা ওটস। মশলা ওটসটাকে আমি বাটির মধ্যে ঢেলে নেব। যে বাটির মাপে আমি মশলা ওটসটা নিয়েছি সেই বাটির মাপ করেই আমি সব কিছু দেবো। এবার দিয়ে দিলাম, দেখো, হাফ কাপ সুজি। এবার দিয়ে দিলাম ওই বাটির মাপে আমি মেপে রেখেছি হাফ কাপ দই। এবং এরপরে দিয়ে দেবো প্রায় ওই বাটির মাপেরই এক বাটি জল। প্রথমে হাফ বাটি এবং অন্য বাটি থেকে নিয়ে দেখো আরও হাফ বাটি এর মধ্যে জল ঢেলে দিলাম। আমি এখানে মোট দিয়ে দিলাম এক বাটি জল দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে নিলাম। এই দেখো কিভাবে মিশিয়ে নিয়েছি। এই কনসিস্টেন্সি এরকম হতে হবে, এরকম থকথকে হতে হবে। এবার এটাকে আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে আমি এটাকে পিষে নেব। দেখো আমার গ্রাইন্ড করা হয়ে গেছে। এখন এরকম তোমার হতে হবে। এবার ওটাকে আমি একটা বাউলে ঢেলে রেখে দিলাম। দেখো এর থিকনেসটা এরকম ঘনই থাকবে। এটা কিন্তু বেশি পাতলা করা যাবে না, তার কারণ বেশি পাতলা করে ওটসের ধোসা প্রচণ্ডভাবে নরম হয়। তাই আমি বেশি পাতলা করব না। বেশি পাতলা করলে এগুলো মাঝখান থেকে ভেঙে যেতে পারে। তাই এবার আমি এটাকে ঢেকে রেখে দিলাম 15 মিনিট পর রেস্টে। এবার 15 মিনিট পরে দেখো আমি তাওয়া নিয়ে নিয়েছি। তাওয়াটা গ্যাসে চাপিয়ে ব্যাস 2 ড্রপস মতো আমি তেল দিয়ে স্প্যাচুলা দিয়ে পুরো তাওয়াটাকে মাখিয়ে নিয়েছি। এবার মিক্সারটাকে মিশিয়ে নিয়ে আমি এক হাতা দিয়ে একটু মোটা করেই দেব, তার কারণ বেশি পাতলা দিলে আমি তুলতে পারবো না। কারণ দেখো এটা আপনি আপনি তাওয়া থেকে ছেড়ে গেছে। যখন ছেড়ে গেছে তখন এটাকে আমি একবার তুলে নিলাম। আর হাত দিয়ে চেক করে নেবে যেন ওটা হয়ে গেছে। হাতে যদি না লেগে থাকে তাহলে বুঝবে ওটা প্রপার কুকিং হয়ে গেছে। দেখো আমি উল্টে পাল্টে তোমাকে ধোসাটা দেখিয়ে দিলাম। এই দেখো আমার ধোসা এখন রেডি। এটাকে সার্ভ করেছি